বিসমিল্লাহির রহমানির রহিম। গোস্ত রুটি খাওয়া হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সামনে দিয়ে দিয়েছেন গোস্ত রুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, রুটিটাও সেই সফট হয়েছে, খুব সুন্দর। গোস্তটা রান্না খুব চমৎকার হয়েছে। সেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখন গাছের থুর পাড়তে যাচ্ছি। আজকে কলা গাছের থুর ভাজি হবে ইনশাআল্লাহ। কিছু বনো শাক, টুকান্না শাক কিনবো আজকে। এই শাকটা খুব চমৎকার, এই শাকটা উঠাইবো আজকে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। সাউন্ড হয়েছে। এখন থুর রান্না করা হবে। থুর আগে রেডি হয়ে গেছে। পেঁয়াজ, মরিচ, তেল, কিছু মশলা ভেজে নেওয়া হচ্ছে। কিছু মশলা দেওয়া হলো। এখানে সব রকমের বাটা মশলা রয়েছে। আর এটা হচ্ছে থুরের আগে আসলে আজকে আমাদের খাবারটা হচ্ছে একটা অন্যরকম একটা মিশ্র একটা নতুন আইটেম হবে। গরুর মগজের সাথে কলার গাছের থুর ভাজি করা হবে। তো গরুর মগজটাকে আগে ভালো করে কষায় নেওয়া হচ্ছে। এখন সিদ্ধ করার জন্য এর সাথে কিছু পানি যোগ করা হয়েছে। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তো মগজটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেছে। তার সাথে এবার এর সাথে থুরগুলো দিয়ে দেওয়া হবে। যে থুরগুলো আগে কেটে রেডি করা ছিল, কুচি কুচি করে রাখা হয়েছে।
থুর কাটা কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন, আঙ্গুলে কেটে যায় অনেক সময়। অনেক সময়ের প্রয়োজন হয়, হাতে দাগ লেগে যায়, ওটা অনেক উপকারী এটা শরীরের জন্য। তো সিদ্ধ হয়ে গেছে দুইটা মিলে। তো এটা মাঝে মাঝে সুন্দর করে নেড়ে দিতে হবে, তারপরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গরুর মগজ আর থুর দুইটার মিশ্র এক সুন্দর খাবার তৈরি হয়ে গেল। তো ভাবছিলাম আসলে খুবই মজা হবে, আসলে এটা খুবই মজার একটা খাবার, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে এখানে। সেটা হলো এটা ছিল হচ্ছে সবজি কলা গাছের থুর, এটা যে তেতা হয় এই ব্যাপারে খেয়াল ছিল না, পরে স্মরণ হয়েছে। তো যখনই এটা রিভিউ দিতে গেলাম তো দেখি এত তিতা যে মানে খাইতে পারতেছিলাম না। তারপরে এই খাবারটা আমার মিনি মানে ফার্মে মুরগিকে দিয়ে দিলাম মাখে। আমি কয়েক লোকমা খাওয়ার পরে এটা তো কষ্ট করে খেলাম কয়েক লোকমা, তারপরে মুরগিকে দিয়ে দিলাম। তারপরে আতিকা মুসাবের আম্মু একটা সুন্দর একটা রেসিপি এখান থেকে বানিয়ে ফেললো। সেটা হচ্ছে এর সাথে কয়েক চামচ ময়দা মিশাইলো, ময়দা মিশিয়ে এটা একেবারে কাবাবের মতো বানিয়ে ফেললো এটাকে। তারপরে কাবাবের মতো বানিয়ে এটা টমেটো সস দিয়ে খুব মজাদার একটা মানে খাবারের রূপ পরিণত করে ফেললো এটাকে। তো এই চিন্তাটা আসছে আসলে ও কোনো খাবার আসলে সহজে নষ্ট করে না। তো এটা হওয়ার পরে আসলে চিন্তা করছিল কি করা যায় কি করা যায়। তো হঠাৎ করে বলে মাথায় আসলো এটা, তো আল্লাহর রহমতে একটা সুন্দর খাবার হয়ে গেল, জাস্ট কাবাবের মতো হয়ে গেল। তারপরে দেখেন আমাদের ঘরে যে দুইজন আছে, দুইজনের সংখ্যা নিয়ে বড় ছোট নিয়ে একটু তারপরে দুইজনের মধ্যে কারাকারি শুরু হয়ে যাবে। তো একেবারে কাবাবের মতোই দেখা যাচ্ছে। তো তো দেখেন আসলে কি কেমন মজা হয়েছে এটা বোঝা যাচ্ছে খাবারের ধরন দেখে। তো টমেটো সস দিয়ে খুবই রুচি করে খাওয়া হলো এবং শেষও হয়ে গেছে সাথে সাথে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।